নিতাই নাচে কাছে কাছে। মহাপ্রভু নৃত্য করছে, নিত্যানন্দ প্রভু কাছে কাছে নৃত্য করছে, যাতে প্রভু না পড়ে যায় ধুলায়। যদি ধুলায় পড়ে যায় মহাপ্রভুর অঙ্গে ধুলা লেগে যাবে, সোনার অঙ্গে ধুলা লেগে যাবে। তাই নিত্যানন্দ প্রভু আজ চারিদিকে ঘেরি ঘেরি নৃত্য করছে। এবার গদাধর প্রভু তা দেখে আর থাকতে পারলো না। যখন মহাপ্রভুকে নৃত্য করতে দেখেছেন, গদাধর প্রভু নৃত্য করছে কেমন ভাবে, আজ প্রাণ গৌরীকে ঘেরি ঘেরি, মহাপ্রভুকে মাঝে রেখে চারিদিকে ঘেরি ঘেরি নৃত্য করছে। প্রাণ গৌরীকে ঘেরি ঘেরি নাচে কত রঙে নাচে, নাচে রে আমার গদাধর। প্রাণ গৌরীকে ঘেরি ঘেরি নাচে কত রঙে নাচে, নাচে রে আমার গদাধর। আমার প্রাণ গৌরীকে ঘেরি ঘেরি নাচে কত রঙে নাচে, নাচে রে আমার গদাধর। রাধা ভাব স্বরূপা গদাধর নাচে মহানন্দে নাচে, নাচে আমার গদাধর। রাধার ভাব স্বরূপা গদাধর নাচে নানা রঙে নাচে, নাচে রে আমার গদাধর। নাচে নাচে রে আমার গদাধর, নাচে নাচে রে আমার গদাধর। নাচে নাচে রে আমার গদাধর। প্রাণ গৌরীকে ঘেরি ঘেরি গদাধর প্রভু নৃত্য করছে। এবার গদাধর প্রভু নৃত্য করছে, নিত্যানন্দ প্রভু নৃত্য করছে, মহাপ্রভু নৃত্য করছে। তা দেখে অদ্বৈত প্রভু আর থাকতে পারলো না। দেখুন মা, একদিকে শ্রীখোল বাজছে, একদিকে করতাল বাজছে। তা গৌরীদাস প্রভু শ্রীখোল বাজাচ্ছে কি বলে, বাজে ধিকোতান, বাজে ধিকোতান, ধিক ধিক ধিকোতান, বাজে ধিক ধিক ধিকোতান, বাজে 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 ধিকোতান। ও মাইরা, ধিকোতান মানে কি গো? এই যে ধিকোতান ধিকোতান বলে গৌরীদাস শ্রীখোল বাজাচ্ছে, মানে কি? ধিকোতান মানে, ধিকোতান মানে তাকে ধি, ধিকোতান তাকে ধি। তা কাকে ঠিক দিচ্ছে? মহাপ্রভু যখন নৃত্য করছে, গৌরীদাস শ্রীখোল বাজাচ্ছে, ধিকোতান ধিকোতান বলে। তা ধিকোতান বলে যে শ্রীখোল বাজাচ্ছে, কাকে ঠিক দিচ্ছে? কাকে ঠিক দিচ্ছে মা? আমারে গোড়াকে যে না ভজে বলবে যে বলে ধিকোতান, আমারে গোড়াকে যে না ভজে বলবে যে বলে ধিকোতান, আমারে গোড়াকে যে না ভজে বলবে যে বলে ধিকোতান, আমার গোড়াকে যে না ভজে খুলবে যে বলে ধিকোতান। বাজে ধিকোতান, বাজে ধিকোতান, বাজে ধিকোতান, বাজে ধিকোতান, উলুক ধর্মী, বাজে ধিকোতান, বাজে ধিকোতান, বাজে ধিকোতান, বাজে ধিকোতান, বাজে ধিকোতান, বাজে ধিকোতান, বাজে ধিকোতান। তা শ্রীখোল বাজাচ্ছে গৌরীদাস, করতাল বাজাচ্ছে কে না? অদ্বৈত প্রভু। হ্যাঁ, অদ্বৈত প্রভু করতাল বাজাচ্ছে কেমন ভাবে? করতালে বলে করতাল, করতালি বলে করতাল, করতালে বলে করতাল, করতালি বলে করতাল। ওমা করতাল সবার কাছে আছে তাই না? এগুলি হলো পরে পরে যদি তাল দেওয়া হয় বড় তাল, তাই না? তাই করতালি দিতে, এই করতালি দিচ্ছে কে না? অদ্বৈত প্রভু। করতালি দিয়ে কি বলছে? এমন মানব জন্ম আর হবে না, করতালে বলে করতাল, মানব জন্ম আর হবে না, করতালি বলে করতাল। বেতালে দিন কাটায় না, করতালে বলে করতাল, বেতালে দিন কাটায় না, করতালি বলে করতাল। করতালে বলে করতাল, করতাল বলে করতাল, করতালে বলে করতাল। করতাল বলে করতাল। ফল করতালের সাথে নিয়ে মহাপ্রভু আজ নৃত্য করছে। এবার মহাপ্রভু যখন নৃত্য করছে মা, আস্তে আস্তে কথা না, গদাধর প্রভু নৃত্য করছে, নিত্যানন্দ প্রভু নৃত্য করছে, এদিকে অদ্বৈত প্রভু আর থাকতে পারল না। অদ্বৈত প্রভু মহাপ্রভুর নৃত্য দেখে পেয়েছি পেয়েছি বলে নৃত্য করছে। তা মায়েরা, অদ্বৈত প্রভু কি পেয়েছিলেন? এই যে পেয়েছি পেয়েছি বলে নৃত্য করছে, মহাপ্রভুকে দেখে কি পেয়েছিলেন মা? দাপর যুগে বৃন্দাবনে গিয়েছিলেন আমার রাধা গোবিন্দের রাস নৃত্য দর্শন করতে। ইনি হলেন কৈলাসপতি ভোলানাথ। তা ভোলানাথের আগমনে রাস নৃত্য বন্ধ হয়ে যায়। প্রভু বুঝতে পেরে যায় যে কোন পুরুষের আগমন হয়েছে সেখানে।
তাই ভোলানাথের কাছে এসে বলছে, গুরুদেব আপনি এসেছেন রাস নৃত্য দর্শন করতে, কিন্তু গুরুদেব এই রাসে আপনার অধিকার নেই, আপনি ফিরে যান গুরুদেব। তখন ভোলানাথ করজোড়ে বলছে, প্রভু আমি বড় আশা নিয়ে এসেছিলাম এই রাস নৃত্য দর্শন করব বলে, কিন্তু প্রভু এই রাস নৃত্য আমি দর্শন করতে পেলাম না। তবে আমি আপনাকে বলে রাখলাম পর জন্মে আমি আপনার সাথে রাস নৃত্য করব। তাই সেই যুগে ভোলানাথ এ যুগে অদ্বৈত প্রভু হয়ে এসেছেন। মহাপ্রভু যখন সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়ে নৃত্য করছে, রাস নৃত্য করছে, আস্তে মহাপ্রভু যখন নৃত্য করছে, অদ্বৈত প্রভু মনের আনন্দে নৃত্য করছে, পেয়েছি পেয়েছি বলে। কেমন ভাবে আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে, শান্তি পুরুষ সীতানাথ অদ্বৈত নাচিছে, শান্তি পুরুষ সীতানাথ অদ্বৈত নাচিছে, কৈলাসের ভোলানাথ অদ্বৈত নাচিছে, কৈলাসের ভোলানাথ অদ্বৈত নাচিছে। আজ পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচিছে, 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 পেয়েছি পেয়েছি বলে প্রভু আমার নৃত্য করছে, অদ্বৈত প্রভু নৃত্য করছে, তার সকলে মনের আনন্দে নৃত্য করছে মা মহাপ্রভুকে দেখে। এবার সুরধ্বনিতে যারা জল নিতে এসেছে, যারা সুরধ্বনিতে জল নিতে এসেছে তারা থাকতে পারলো না, এসে কি দেখছে মহাপ্রভু নৃত্য করছে, তা মহাপ্রভুকে দেখে তারাও নৃত্য করছে। কেমন ভাবে আজ নাচে নদীর নাগরী, নাচে নদীর নাগরী, নাচে নদীর নাগরী, নাচে নদীর নাগরী, নাচে নদীর নাগরী। কারা নৃত্য করছে গো? যারা নদিয়া নাগরিকগণ সুরধ্বনিতে জল নিতে এসেছে, এসে দেখছে মহাপ্রভু নৃত্য করছে, তারা কাকে কলসি নিয়ে সুরধ্বনিতে জল নিতে এসে নৃত্য শুরু করেছে। কেমন ভাবে একটু উলুধ্বনি দেবেন কেমন? আজ নাচে নদীর নাগরী, নাচে নদীর নাগরী, নাচে নদীর নাগরী, পক্ষে লয়ে গাগরী, নাচে নদীর নাগরী, আরে কখন লয়ে গাগরী, নাচে নদীর নাগরী, ডুবাইয়া গাগরী, নাচে নদীর নাগরী, ডুবাইয়া গাগরী, নাচে নদীর নাগরী। আমার প্রাণ গৌরকে ঘেরি ঘেরি নাচে নদীর নাগরী, আমার প্রাণ গৌরকে ঘেরি ঘেরি নাচে নদীর নাগরী। তারা মুখে বলে হরি হরি, নাচে নদীর নাগরী, নিতাই গৌর হরি নদীর নাগরী। তারা মুখে বলে হরি হরি, নাচে নদীর নাগরী, তারা মুখে বলে হরি হরি, নাচে নদীর নাগরী। আমার কক্ষে লয়ে দেখো কক্ষে লয়ে, আহা কক্ষে লয়ে গাগরী, নাচে নদীর নাগরী, পক্ষে লয়ে গাগরী, নাচে নদীর নাগরী, কক্ষে লয়ে গাগরী, নাচে নদীর নাগরী। বাসুদেব ঘোষ আজি করয়ে বিনাশ, রাস লীলা চলো আজ করিলা প্রকাশ, রাস লীলা গোরা চালো ও করিলা প্রকাশ, রাস লীলা গোরা চাঁদো ও করিলা প্রকাশ হে, রাসলীলা গোরা চালো করিলা প্রকাশ হে। রাসলীলা গোরা চালো করিলা প্রকাশ হে। রাসলীলা Teurtata kikitatta teurtata kikitatta denga 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 deita gedita kata kata deita gedita kata kata deita gedita kata teurtata kikitatta denga 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 deita gedita kata kata deita gedita kata kata deita gedita kata গোরা চালো করিলা রাসলীলা
দেনা 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 যা দেনা যা তক 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 ধুমনা তক তক দেনা যা জগে 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 তক 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 যা তক যা গোরা কাদো হরিলা তো সোয়াসুরে রাসরিয়া গোরা কাদো হরিলা তো সোয়াসুরে রাসরিয়া গোরা কাদো হরিলা তো সোয়াসুরে রাধেশ্যাম জয় রাধে হরে কৃষ্ণ। সমবেত গৌর ভক্ত মণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, তাহলে এতক্ষণ আমরা ছিলাম সেই নবদ্বীপের মাঝে। সেই নবদ্বীপ ধাম থেকে এখন যাব আমরা বৃন্দাবন ধামে। কিন্তু মাগো, আপনারা সকলে জানেন যে বৃন্দাবনে যাবার একটা নিয়ম আছে। কি গো, বৃন্দাবনে গেলে কি করতে হয়? রাধে রাধে, এটা সবার জানা আছে যে বৃন্দাবনে গেলে রাধা নাম করতে হয়। তা আমরা তো আস্তে কথা নয়, আমরা প্রত্যেকটা আসরে গিয়ে বলি যে রাধা নাম করো, রাধা নাম করলে রাধারানীর কৃপা হয়, তাই না? তা সত্যি কি রাধা নাম করলে রাধারানীর কৃপা হয়? রাধা নামের কি কোনো মহিমা আছে? আমরা তো রাধা নাম করি, কিন্তু রাধা নামের কোনো মহিমা আছে না? অবশ্যই আছে। তার রাধা নামের কি মহিমা, রাধা নাম করলে কি হয়, আগে একটু জেনে নিই, তারপর আমরা রাধা নাম গাইব, বৃন্দাবন ধামে যাব। কেমন? দেখুন, এক ভক্ত একদিন মনে মনে চিন্তা করছে, আমি যাব বৃন্দাবন ধামে। সবাই বলে বৃন্দাবনে গেলে রাধা নাম করলে কারো নাকি কোনোদিন খাবারের অভাব হয় না। তা আমিও যাব সেই বৃন্দাবন ধামে, দেখি আমার খাবার জোটে কিনা। সেই বৃন্দাবনে গিয়ে রাধা নাম করলে যদি খাবার জোটে ভালো, না হয় সাথে করে কিছু টাকা পয়সা নিয়ে যাব। সেই টাকা পয়সা দিয়ে খাবার কিনে তারপর আবার বাড়ি ফিরব। হরি হরি। তাই সেই ভক্ত বৃন্দাবনে এসেছেন মা, বৃন্দাবনে এসে রাধা নাম গাইছে। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু সেই ভক্তের খাবার কোনো মতে জুটছে না। কেন না, সেই ভক্ত রাধারানীকে পরীক্ষা করার জন্য এসেছে। রাধারানীর প্রতি ভক্তি বা বিশ্বাস কোনোটাই তার মধ্যে নেই। সেই বৃন্দাবনে এসে রাধা নাম গাইছে। এবার সেই ভক্ত চিন্তা করছে কখন তার খাবার জুটবে। আচ্ছা বলুন দেখি মায়েরা, পেটের মধ্যে খিদের জ্বালা থাকলে কি ভগবানের নাম নিতে ইচ্ছে করবে? হ্যাঁ, সেই ভক্তের এতটাই খিদে পেয়েছে যে মুখ দিয়ে রাধা নামটাও ঠিকঠাক বেরোচ্ছে না, ক্ষীণ সুরে রাধা নাম করছে। তার রাধা নাম গাইতে গাইতে এক সাধু এসে দাঁড়ালো সেই ভক্তের কাছে, এসে বলছে, কি হয়েছে বাবা, তুমি এত ক্ষীণ সুরে রাধা নাম গাইছো? আস্তে। সেই ভক্ত বলছে, জানেন বাবা, আমি সেই সকাল থেকে রাধা নাম করছি, সন্ধ্যা হয়ে গেল। সবার মুখে শুনেছি রাধা নাম করলে বৃন্দাবনে কারো নাকি কোনোদিন খাবারের অভাব হয় না। তা আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাধা নাম গাইলাম, কই আমার তো খাবার জুটলো না। সেই সাধু বলছে, বুঝতে পেরেছি, তুমি বৃন্দাবনেশ্বরী রাধারানীকে পরীক্ষা করার জন্য এসেছো। সারা জীবন যদি বৃন্দাবনে থাকো, রাধারানীর উপর যদি তোমার ভক্তি বিশ্বাস না থাকে, সারা জীবন বৃন্দাবনে থাকলে তোমার কোনোদিন খাবার জুটবে না। নিতাই গৌর হরি বল। সেই সাধু বলছে, শোনো, তুমি সাথে করে যে টাকা পয়সাগুলো এনেছো, সেগুলো কোনো দরিদ্রকে আগে দান করে দাও,
এক মনে নির্জনে বসে ভক্তি দিয়ে রাধা নাম গাও, দেখবে তোমারও খাবার জুটবে। এই বৃন্দাবনে সবার খাবার জুটছে, তোমার জুটবে না? তাই সেই ভক্ত কি করেছে, ওই সাধুর কথা মতো যার টাকা পয়সা সাথে করে এনেছিল মা, সেই টাকা পয়সাগুলো এক দরিদ্রকে দান করে দিলেন। আর নির্জনে বসে বসে রাধা নাম গাইছে। তার রাধা নাম গাইতে গাইতে সেই রাধা নামের মহিমায় ছোট্ট একটি মেয়ে এসে দাঁড়ালো সেই ভক্তির কাছে, হাতে ভোজনের পাত্র। এসে বলছে, বাবা আমার কাছে কিছু খাবার আছে, তুমি এগুলো খাবে? সেই ভক্ত ওই মেয়েটির কাছে খাবারগুলো নিয়ে পেট ভরে ভোজন করলে, আর রাধা নাম করতে করতে সেখানেই সেই ভক্ত ঘুমিয়ে পড়েছে। হঠাৎ যখন তার ঘুম ভেঙে যায়, মনে পড়ে যায় সেই ছোট্ট মেয়েটির কথা। মনে মনে চিন্তা করছি, এই আমি কি ভুল করলাম? আমি বৃন্দাবনে এলাম বৃন্দাবনেশ্বরী রাধারানীকে পরীক্ষা করতে, ছি 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 ছি, চিনতে পারলাম না বৃন্দাবনেশ্বরী রাধারানী। তাই রাধারানীর মহিমায় সেই ভক্ত সংসার মায়া সব কিছু ত্যাগ করে দিয়ে বৃন্দাবনের মধ্যেই থেকে গেলেন। নিতাই গৌর হরি হরি। তাহলে বুঝতে পেরেছেন মা রাধা নামের কি মহিমা, রাধা নাম করলে কি হয়। ভগবান কৃষ্ণ নিজে বলেছেন, কেউ যদি সারা দিন আমার নাম জপ করে, সারা দিন যদি কেউ কৃষ্ণ 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 জপ করে, আমি তাকে যত না সন্তুষ্ট হই, দিনান্তে যদি একটিবার কেউ আমার রাধারানীর নাম জপ করতে পারে, আমি তাকে দ্বিগুণ বেশি আরো আনন্দ পাই। হরি হরি। ওমা, ভগবান কৃষ্ণের রাধা নাম যে বড় প্রিয়, তাই কৃষ্ণের কৃপা পেতে গেলে আগে আবার রাধারানীর কৃপা পেতে হবে, তাই না? তাই রাধারানীর কৃপা পাবো সবাই, রাধারানীর চরণে মন প্রাণ সঁপে দিয়ে এই মনটাকে নিয়ে যাব বৃন্দাবন ধামে। সবাই যাবেন তো? আচ্ছা, কারা কারা বৃন্দাবনে যাবেন না একটু হাত তুলুন দেখি। ওমা, যাবেন না বৃন্দাবন? যাবেন? আচ্ছা, তা সবাই মিলে বৃন্দাবন ধামে যাবে, টাকা পয়সা কিছু লাগবে না। মায়েরা ভয়ে হাত তুলছে না, ভাবছে যদি টাকা পয়সা নিয়ে বৃন্দাবনে যেতে হয়, অনেক টাকা ব্যাপার তো, হ্যাঁ না গো, কোনো কিছু লাগবে না, মনটাকে শুধু নিয়ে যেতে হবে। দেখবেন যারা টাকা পয়সা খরচা করে বৃন্দাবনে যায়, কিন্তু মন যদি ঘরের মধ্যে থাকে, কোনো কাজ হবে? হ্যাঁ, সেই বৃন্দাবনে গিয়ে যদি চিন্তা করে আমার সংসার ঠিক মতো চলছে কিনা, স্বামী কেমন আছে, ছেলে কেমন আছে, মেয়ে কেমন আছে, বৃন্দাবনে গিয়েও কোনো লাভ হবে না। আর এখানে বসে যদি রাধারানীর চরণে মন প্রাণ সঁপে দিয়ে রাধা নাম করতে পারেন, মনটাকে যদি নিয়ে যেতে পারেন, তাহলে এখান থেকে বৃন্দাবন ধাম দর্শন হয়ে যাবে। সেই বৃন্দাবন ধাম সবাই দর্শন করব। একটু বাহু তুলে আগে বলবো, প্রেম সে বলো রাধারানী কি, বৃন্দাবন ধাম কি, শ্যাম সুন্দর মদন মোহন কি, বাকি বিহারী লাল কি। রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাই, চলুন সবাই করতালি অনুধ্বনি দিয়ে যাবো না? রাধা 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 বলো ওরে মন, একটু করতালি দিতে হবে সবাই। যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা 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 বলো গরি, যদি যাবি রাধা 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 বলো যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা 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 বলো যদি যাবি মধুর বৃন্দাবন।
ভগবান সেই ভক্তের পেছনে গিয়ে দাঁড়ায়, কখন সে ধার শব্দ উচ্চারণ করবে। ওই রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে, রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। কোন রাধা রাধা বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা, বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনে সবার মুখে এক কথা, রাধে রাধে বলে তো। তা আমরা বৃন্দাবন ধামে আসতে পেরেছি তো? হ্যাঁ, আমরা বৃন্দাবনে আছি। সেই বৃন্দাবনে যখন আছি আমরা রাধা নাম একটু গাইব, কেননা এই যে এতক্ষণ ধরে হরিবাসরে দাঁড়িয়ে আপনাদের মতো ভক্তের কাছে ভগবানের নাম গুণগান গাইছি। ভগবান কিন্তু এখানেও বিরাজ করেছে। ভগবান থাকেন কোথায়? ভগবান থাকেন কোথায়? একদিন দেবর্ষি নারদ ভগবানকে বলছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, নারদ মুনি যখন ভগবানকে বললেন, প্রভু আপনি থাকেন কোথায়? ভগবান বলছে, শোনো নারদ, আমি কোথায় থাকি জানো? আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়েও আমি থাকি না। যেখানে আমার ভক্ত আমার নাম কীর্তন গায়, আমার নাম গুণগান গায়, সেই ভক্তের হৃদয় মাঝে আমি বিরাজ করি। তাহলে এতক্ষণ ধরে এই হরিবাসরে দাঁড়িয়ে ভগবানের নাম গুণগান গাইছি মা, এখানেও ভগবান নেমে এসেছে, তাই না? যেখানে রাধা কৃষ্ণের নাম কীর্তন করা হয় সে স্থান হলো বৃন্দাবন ধাম। সেই বৃন্দাবনে যখন আমরাও এসেছি, সবাই একটু রাধা নাম গাই, একটু হাত তুলে করতালি দিয়ে বলবেন। আমি বলবো, আপনারা বলবেন রাধে রাধে। কেমন? দুটি বাহু তুলে বলুন, বলো বৃন্দাবন মে রাধে রাধে শ্যামকুণ্ড মে। রাধে রাধে। এত এত হাত আর হাতগুলো উঠছে না ওখানে? হ্যাঁ ওমা, ভগবানের কাছে আত্মসমর্পণ না করলে ভগবানকে পাওয়া যায় না। দু হাত তুলে ভগবানকে ডাকতে হবে, এক হাত তুলে নয়। দু হাত তুলে কেউ যদি ভগবানকে ডাকতে পারে, ভগবানের চরণে আত্মসমর্পণ করে দিতে পারে, ভগবান সেই ভক্তের হয়ে যায়। হরি বল। সেই সুযোগ যখন আমরা পেয়েছি, কমিটি দাদারা এত কষ্ট করে একটা মহতি হরিবাসর যখন করেছে, চলুন সেই হরিবাসরকে আমরা বৃন্দাবন ধাম করে তুলব। আপনারা একটু জোর করে রাধে রাধে বলবেন। আচ্ছা, মায়েরা বাড়িতে যখন ঝগড়া করেন আস্তে আস্তে, হ্যাঁ মায়েরা যখন ঝগড়া করে এইভাবে করেন না, তখন গলার জোর বেড়ে যায় না? তা এবার একটু গলার জোরটা বাড়াতে হবে, যেখানে কাজে লাগবে সেখানে গলার জোর বাড়াতে হবে। রাধে রাধে বলবেন, সবাই করতালি দিয়ে বলুন, बोलो वृंदावन में राधे राधे श्याम कुंड में राधे राधे भक्तों मन में राधे राधे मंदिर मन में राधे राधे मदन कुंड में ऋषि घाट में वंशी मठ में प्रेम से बोलो भक्तों मन में वृंदावन में राधे राधे बोलो राधे राधे प्रेम से बोलो भक्तों मन में बोलो राधे राधे बोलो राधे राधे बोलो बोलिए राधा रानी की राधा रानी की राधा रानी की राधा 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 बोलो बोले जोगी ओ राधा राधा बोलो योगी जाने मधुर वृंदावन
বৃন্দাবন যদি যাবে মধু বৃন্দা बोलिए राधा रानी की, वृंदावन धाम की।